ইফতারে বেগুনি না হলে কি চলে বলেন। আজকে বানাচ্ছি মচমচে আর ফুলকো ফুলকো কম উপকরণ দিয়ে বেগুনির রেসিপি। তাহলে দেখে নিন কিভাবে বেগুনি বানালে একদম ফুলকো হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি আর দিয়েছি 2 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়া আর দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 চিমটি সোডা আর হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়েছি কালো জিরা। তারপর এই শুকনো উপকরণগুলো ভালোভাবে একসঙ্গে মেখে নিতে হবে। এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখানে নর্মাল পানি দিয়ে দিতে হবে। পানিটা অল্প অল্প করে দিয়ে এটা কিন্তু সময় নিয়ে মেখে নিতে হবে। আপনারা যদি বেগুনির ব্যাটারটা তৈরি করতে চান তাহলে কিন্তু সময় নিয়েই করবেন, কারণ সময় নিয়ে ব্যাটারটা তৈরি করলে বেগুনিটা অনেক ফুলকো হয় আর খেতেও অনেক ভালো লাগে আর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা ফুলকো থাকে। তাই অবশ্যই ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করা চাই। একেবারে পানি দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা অনেক পাতলা হয়ে যেতে পারে, তাই কিন্তু অল্প করে পানি দিয়ে এটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। আর বললাম 10 থেকে 5 মিনিট মতো আপনারা কিন্তু এই ব্যাটারটা ভালোভাবে মেখে নেবেন, না হলে কিন্তু এটা ভালো হবে না। তাই বেগুনি ভাজতে গেলে অবশ্যই সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তারপর বেগুনগুলো আপনারা মিডিয়ামভাবে কেটে নিতে হবে, মানে অতটা পাতলাও না আবার অতটা মোটাও না, স্বাভাবিকভাবে করে নেবেন, কারণ বেশি পাতলা হলে খেতে কিন্তু ভালো লাগে না। তারপর গরম তেলে কিন্তু বেগুনিগুলো ভেজে নিতে হবে। তেলটা যেন গরম থাকে, তাহলে দেখবেন সুন্দরভাবে ভাজা যাবে। আর এটাকে কিন্তু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। উপরটা একটু সোনালি হয়ে আসলে কিন্তু হবে না, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, তাই ভালোভাবে এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন আমার বেগুনিগুলো কি সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে। এই বেগুনিগুলো কিন্তু অনেকক্ষণ ধরে মচমচে ছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার এই রেসিপিটি আপনারা ফলো করে একবার হলেও তৈরি করবেন। কে কে বানিয়েছিলেন কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন। আসসালামু আলাইকুম।